প্রথমে একটা বেল বাজে, বুঝলি তো। তারপরে বাড়িতে কেউ নেই, বাবা তো শুয়ে আছে, আমাকেই দেখতে হবে। গেলাম বাইরে, দরজা খুললাম, দেখি একটা ছেলে দাঁড়িয়েছে। আমি তো আর হিন্দি ফিন্দি বলতে পারি না। আমি বললাম কী ব্যাপার? বললে প্যাকেটটা একটা ধরিয়ে দিল। আমি এটা কী করবো, রেখে দেবো? ও কিছু বলে না, মাথা নাড়ল। তারপরে আমি ওটা প্যাকেটটা নিয়ে চলে এসেছি। তারপরে দেখি বাবাকে দেখালাম, দেখো মনির একটা প্যাকেট এসছে, বলছে টাকা লাগবে। কি বলবো? বললো ঠিক আছে যাও। আবার নিয়ে এলাম ওর কাছে, ও আমাকে দেখালো এরকম, কত টাকা লাগবে এরকম করে দেখালো। আমি সঙ্গে সঙ্গে ফিরে বাবাকে বললাম যে 500 টাকা লাগবে। 500 টাকা নিয়ে বাবা বার করে দিল, আমি নিয়ে দিলাম। বলো আমি এটা আবার কি? তুমি তো এরকম বললে। বললো আমি এরকম দেখিছি। তাহলে তুমি দেখালে কী হবে? আমি তো শুধু এইটাই দেখেছি। আবার হইলাম, এসে আবার সে নিয়ে গেলাম। তারপরে আমি বললাম তুমি বাংলা বোঝো? বলছে বলে না। এটা আমার কথা কী করে বুঝলে? ও আর কিছু বলে না, ও আস্তে আস্তে চলে গেল। এমন একজনের পাল্লায় পড়েছে, বাংলা না শিখিয়ে ছাড়বে না বল। তারপরে কেউ বাড়ি না থাকলে আমার এরকম অবস্থা হয়। আর এর মধ্যে সব জায়গায় বলে দিস তোরা বাড়ি যখন থাকবি তখন যেন আসি। ও আমি পারবো না। একটা জিনিস 10 বার করে ঘুরে আমাকে ওটা নিতে হলো। বলো এটা কোনো মানে? হ্যাঁ, নিয়ে গেলাম, আবার এলাম, আবার গেলাম, আবার বাবা আবার মণিকে ফোন করলো। মণি আবার ওখান থেকে বলে দিল খুব, হ্যাঁ রেখে দাও। ও তো বলে দিল রেখে দাও, রাখবোটা কি? বাবা তো শোয়া, আর আমাকে এদিক করছে ওদিক করছে। একটা একটুকু প্যাকেট, তার জন্য আমাকে 10 বার ঘুরতে হয়। এটা কোনো আছে কিছু? যদি এত বড় একটা জিনিস আসতো তার ওকে বলতো তুমি, আমি তো আনতে পারতাম না, বলতো ঘরে দিয়ে যাও। যদি ভারী হতো, আমি বলি, বাড়িতেও বলি, যখন কিছু আসে না বেশ ভারী, আমি বললাম তোমরা ভেতরে দিয়ে যাও, ওটা আমি তো আনতে পারবো না, ওরকম এত ভারী জিনিস। তাই এখানে ওরা বুঝতো কি না বুঝতো আমি বলতাম। যাই হোক, ওটা কী আছে জানি না, এখন মনি খুললে পর বুঝবো জিনিসটা কী এসছে। এই হচ্ছে মনির প্যাকেট।